হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং অবশ্যই পড়াশোনার সাথেই আছো। আজকে তোমাদের সামনে সম্পূর্ণ একটা নতুন ধরনের ভিন্ন মাত্রার একটা এপিসোড নিয়ে তোমাদের সামনে আসলাম। যেটা নিয়ে আজকে আলোচনা করছি সেটা যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার আলোচনার সাথে থাকো তাহলে বুঝবে তোমাদের জীবনের একটা অভূতপূর্ব পরিবর্তনমূলক একটা আলোচনা। যে আলোচনাটা আমি আশা করি আমার সাথে তোমরা অনেকেই রিলেট হয়ে যাবে। যে আমি যেটা বলতে যাচ্ছি সেটা কি, অ্যাকচুয়াল এটা তোমাদের কারো কারো করা কোশ্চিনের উত্তর দিতে গিয়েই আমার এই আলোচনাটা আমাকে নিয়ে আসতে হলো। ইতিমধ্যেই তোমরা আমার গত এপিসোডটা পেয়ে গেছো এবং গত এপিসোডে আমি কমিউনিটিতে 7 ডেজ রুটিন অর্থাৎ সপ্তাহের যে 7 দিন তোমরা এখন ছুটির মরশুমে আছো, যদিও একটা আমরা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই অস্থির পরিস্থিতির মধ্যেও কিন্তু আমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যেতেই হবে, কারণ এটা একান্তই আমার নিজস্ব জিনিস। এবং আমি মনে করি এই পড়াশোনাটা যদি ঠিকভাবে এখন না করি তাহলে কিন্তু আগামী দিনে আমাদেরকে অনেকটাই ভুগতে হবে। তাই এই ভোগাটার থেকে যাতে আমাদের না ভুগে খুব ভালোভাবে আমরা যদি সত্যিকারের পরিণত একজন ভারতীয় নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি, তার জন্য পড়াশোনাটাকে আমাদের চালিয়ে যেতেই হবে। আর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি যে তোমরা কমিউনিটিতে আমার রুটিনটা পেয়ে গেছো এবং আশা করছি তোমরা সেই রুটিনটা ফলো করছো, এবং অনেকে বলছে যে আমি এই রুটিন ফলো করছি স্যার, 2-4 জন কমেন্টেও লিখেছো, ধন্যবাদ। আশা করি তোমরা তোমাদের পরিবর্তনটা 15 দিনের মধ্যে আমাকে জানাবে যে তোমরা এর থেকে উপকৃত হলে কি হলে না। কারণ এরপরেও যদি কারো কোনো জায়গায় ফাঁক ফোকর থেকে থাকে, আমি এই রুটিনটা নিয়ে আবার পরবর্তীতে আলোচনা করব জাস্ট 15 দিন পরেই। যাই হোক, আজকে যেটা বলছি, দেখো অনেকেরই প্রশ্ন, স্যার আমরা প্রচুর তো নাম্বার পেলাম, আপনি তো বলছেন রেজাল্ট ভালো করো, রেজাল্ট ভালো করো, নাম্বারটা যদি বেশি পায়। দেখো, নাম্বার ভালো পাওয়া এবং ভালো একটা স্টুডেন্ট হয় দুটোর মধ্যে কিন্তু একটা ফারাক আছে। রিসেন্ট তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, এই রেজাল্টটা দেখলে তোমরা যদি একটু ভালোভাবে দেখো, দেখো জেলার মধ্যেকার স্কুলগুলো অনেকাংশেই মাধ্যমিকে কিন্তু জয় জয়কার। বিভিন্ন প্রান্তের গ্রামেগঞ্জের স্কুলও কিন্তু ভালো রেজাল্ট করছে। সেম অবস্থা হায়ার সেকেন্ডারিতেও। আমি শুধু র্যাঙ্কের কথাটা বলছি, তোমরা যদি র্যাঙ্কের কথা বলছি না, তোমরা যদি ভালো রেজাল্টটা দেখো তাহলেও সেটা হবে। দেখবে এর ঠিক পরবর্তীতে বেশ কয়েকদিন পরে হায়ার সেকেন্ডারি যখন নিট বা AITREE রেজাল্ট বেরোবে, তখন দেখবে গ্রামের ছেলেদের থেকে তুলনামূলক শহরের ছেলেরা একটু জয় জয়কার হয়েছে। তাহলে গ্রাম আর শহরের লড়াইটার পার্থক্যটা কোথায় হয়? কেন শহরের ছেলেরা এই জায়গাটা এগিয়ে যায় কিন্তু গ্রামের ছেলেরা পিছিয়ে যায়? অথচ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা তারা কিন্তু ভালো করে, গ্রাম ভালো করছে তুলনামূলক, মানে যা করা কথা নয়, যে ফেসিলিটিগুলো গ্রামের ছেলেরা পায় না সেগুলো না পেয়েও কিন্তু ভালো করছে। কিন্তু শহরটা AITREE বলো বা নিট বলো, সেগুলোতে কিন্তু তুলনামূলক শহর অনেক ভালো করে। কেন করে? প্রশ্নটা হচ্ছে এখানে। এই সতর্কতাটা যদি আমরা এখন থেকে অবলম্বন না করি, তোমাদেরও আগামী দিনে কিন্তু এই ঘটনাটাই ঘটবে। দেখো, আমরা করি কি, আমরা মাধ্যমিক বোর্ডে পড়ি, আমাদের কাছে মনে হয় যে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যদি আমরা যেগুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা করি তাহলে পারে আমাদের রেজাল্টটা ভালো হবে না। রেজাল্টটা ভালো হবে না, তাহলে টাউন কি WB বোর্ডে পড়ে না? টাউনও WB বোর্ডে পড়ে। তাদের মধ্যেও যারা চান্স পায় তারা দেখবে WB বোর্ডেরই অনেকে চান্স পাচ্ছে। আর আমরাও WB বোর্ডে পড়ে পাচ্ছি না। যারা ইংলিশ মিডিয়ামে করে তারা কি খুব বেশি পায়? না। তুলনামূলক তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করে দেখো, যদি তোমাদের আশেপাশ থেকে যে পার্সেন্টেজ পায়, 100 জন যদি চান্স পেয়ে থাকবে, দেখবে যে ওখানে 20 বা 30% বেশি ইংলিশ মিডিয়াম থেকে পায় না, WB বোর্ড থেকেই বেশি পায়। তাহলে দুর্ঘটনাটা কোথায় ঘটছে? দেখো, আমরা WB বোর্ড যখন পড়ছি, বোর্ডের একটা বই এখন হয়ে যাওয়ার পর মার্কেটে কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেছে, আমাদের সাইডের কোনো বই আর থাকছে না। আমরা যখন এই পরীক্ষাগুলো দিচ্ছি, অর্থাৎ আমরা যখন হায়ার সেকেন্ডারিটা পাশ করছি, আমাদের যাদের একটু উচ্চাকাঙ্ক্ষা আছে, আমরা আরো অনেক কিছু পড়তে চাই, যেমন ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, মেডিকেল, ফার্মেসি, এই সমস্ত নিয়ে যারা পড়তে চাই তাদেরকে বেশ কিছু পরীক্ষার সম্মুখীন হতে হয়। কি কি পরীক্ষা? মোটামুটি ভাবে বলতে পারি, যারা সায়েন্স নিয়ে পড়ো
হায়ার সেকেন্ডারিতে তারা কি পরীক্ষার সম্মুখীন হয়? ইএএমসিইটি, আইআইটি, এআইট্রিপল ই, বিটস্যাট, নিট ইত্যাদি পরীক্ষাগুলোর সম্মুখীন হতে হয় এবং আলটিমেটলি সেই পরীক্ষাগুলোতে তোমাদের যে সাবজেক্টগুলো পরীক্ষা দিতে হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, এই 4টা সাবজেক্টের থেকেই তোমাদের মেইনলি পরীক্ষাগুলো দিতে হয়। তাহলে পারে শহরের ছেলেগুলো তুলনামূলক কেন এগিয়ে যাচ্ছে, গ্রামের ছেলেগুলো সেই জায়গাটাতে অ্যাচিভ করতে পারছে না কেন? দেখো, আমার এই 32-33 বছরে পড়ানোর একটা অভিজ্ঞতা থেকে যেটা দেখছি, আমরা মূলত রেজাল্টটা ভালো করলেও রেজাল্টটা ভালো করি কিভাবে, যে আমরা এই বই থেকেই কোশ্চিনটা আসে, যে ডাব্লিউবি বোর্ডের বইটা পড়ছি সেই বই থেকেই কোশ্চিনটা আসে এবং এই বইটা আমরা ভালোভাবেও করতে পারি, শহরও ভালোভাবে করে, কিন্তু শহরের তুলনায় শহররা কি করে না, কি বেশি করে সেটা একটু 2 মিনিট পরে বলছি, করলেও গ্রামের ছেলেরা বা শহরাঞ্চলে ছোটখাটো শহরের ছেলেরা ভালো রেজাল্ট করে বসে থাকে। শহরের ছেলেরা একটা জিনিস করে কি, এই যে পরীক্ষাগুলোর কথা আমি বললাম, এই যে ইএমসিটি, আইআইটি, এআই, ট্রিপল ই, বিটস্যাট, নিট, এই সমস্ত পরীক্ষাগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা সর্বভারতীয় পরীক্ষা। অর্থাৎ আমি যখন প্রতিযোগিতাটা করছি, আমি এর আগে বলেছিলাম আমি যখন মাধ্যমিক দিচ্ছি তখন আমি 10 লাখ ক্যান্ডিডেটের মধ্যে একজন, কিন্তু আমি যখন নিট দিচ্ছি তখন কিন্তু সমগ্র ভারতবর্ষের ক্যান্ডিডেটের মধ্যে আমি একজন। আমি যখন এআইট্রিপল ই দিচ্ছি তখন হয়তো দেখা যাচ্ছে এখানে 30 লাখ পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে আমি একজন। সুতরাং ওই বেস্ট 30 লাখ সমস্ত প্রদেশ থেকেই কিন্তু দিচ্ছে, তার মধ্যে থেকে বেস্টদের নিয়ে নিচ্ছে। তাহলে পারে আমরা এই যে সিলেবাসটা পড়ছি, অর্থাৎ আমি যেটা পড়ছি সেটা হচ্ছে ডাব্লিউবি বোর্ডের সিলেবাসটা শুধু পড়ছি। ডাব্লিউবি বোর্ডের সিলেবাসটা করার দরুন আমরা কিন্তু তুলনামূলকভাবে অল ইন্ডিয়া পরীক্ষাগুলো থেকে আমরা পিছিয়ে থাকছি। আমাদের দুর্বলতাটা এই জায়গাটা, যার দরুনই আমরা অল ইন্ডিয়া বোর্ডে ভালো রেজাল্ট তেমন ভাবে করতে পারছি না। তাই আমাদেরকে তাহলে পারে কি করতে হবে? দেখো, শহরের ছেলেরা কিন্তু এইখানটাই এগিয়ে, এরা কিন্তু গতানুগতিক বইগুলো করার ফলে, অর্থাৎ আমাদের যে ডাব্লিউবি বোর্ডের যে বই আছে সমস্ত বইগুলোই করে, এরা এদের মতো একটা মোটামুটি ভাবে করে যে এই রেজাল্টটা একটা নির্দিষ্ট মার্ক পেলেই আমার হয়ে গেল, আমার লক্ষ্যটা এআইট্রিপল ই, আমার লক্ষ্যটা নিট, আমার লক্ষ্যটা বিটস্যাট, এই সমস্ত কিছুতে বসবো। সুতরাং আমাকে যেটা করতে হবে, আমি ওই পরীক্ষাগুলো ক্র্যাক করতে চাই। তাই এদের পুরোপুরি লক্ষ্যটা কিন্তু শহরের ছেলেদের শুধু মাধ্যমিক বা শুধু হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করা, সেটা হয় না। এদের একটা মধ্যম রেজাল্ট চাই, মধ্যম বলতে আমি বোঝাচ্ছি 70-80% রেজাল্ট হলেই আমি তো সেখানে চান্স পেয়েই যাচ্ছি, কারণ সেখানে আমার বসার জন্য যে যোগ্যতা দরকার সেটা আমার হলেই হলো। আর আমরা প্রথম থেকেই যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের 100% মার্কটা অ্যাচিভ করতে হবে। তাই আমি বলছি 100% মার্কটা আমরা অ্যাচিভ করবই, তার সাথে সাথে করবো ওই পরীক্ষাগুলোকেও আমরা টার্গেট করে নেব এখন থেকে। এখন থেকে বলতে আমি সেই জন্য আজকে বলেছি যে ক্লাস 9 এবং 10 তোমরা কি করবে, সমগ্র ভারতের সিলেবাসটাকে আয়ত্ত করার চেষ্টা করো। অর্থাৎ আমাদের আগামী দিনে যখন দিতে সমগ্র ভারতের সিলেবাস বলতে কি বোঝাচ্ছি, আমি যে ক্লাসে পড়ছি, ধরে নাও আমি ক্লাস 9-এ পড়ছি এখন বা ক্লাস 8-এ পড়ছি, তাহলে 8-এ যখন পড়ছি, 8-এ শুধু ডাব্লিউবি বোর্ড পড়বো না, আমি ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে যে সিলেবাসটা পড়ে। এইবার তো প্রশ্ন হয়ে গেল, তাহলে আমি তো উড়িয়া ভাষা বুঝি না, উড়িষ্যার সিলেবাসকে আমি কি দেখবো, আমি অন্ধ্রপ্রদেশের সিলেবাস কি দেখবো, ওই ভাষাগুলোই তো আমি জানি না। এই জন্য তোমাদের আমি বলছি, শহরের ছেলেরা কিন্তু এই টাইমে একটা কাজ করে থাকে, ওরা ক্লাস 8 থেকেই ওরা করে কি, বিভিন্ন রকম কোচিং সেন্টার দেখবে তোমাদের আশেপাশে গড়ে উঠেছে, সেই কোচিং সেন্টার গুলোতে গিয়ে ওরা ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যায়। ফাউন্ডেশন কোর্সটা কি, যে এখন থেকেই তোমরা এআইট্রিপল এর জন্য রেডি হও, এখন থেকেই তোমরা নিটের জন্য প্রস্তুতি নাও, অর্থাৎ তুমি এই ক্লাসে যা পড়ছো সেটার জন্য একটা ফাউন্ডেশন, একটা বেস তোমার জন্য তৈরি হয়ে যায়। এই জন্য তারা ওই কোচিং সেন্টার গুলোতে ভর্তি হয়ে তারা সেখান থেকে স্টার্ট করে দেয়। অর্থাৎ তুমি যখন পড়ছো, তুমি ক্লাস 11-এ যাওয়ার পরে 11-12 এই দুটো ক্লাস তুমি টার্গেট নিচ্ছ, আর ওরা টার্গেট নিচ্ছে ক্লাস 8 থেকে। তাহলে ওদের খাটার টাইমটা হয়ে যাচ্ছে 5 বছর, তোমার খাটার টাইমটা হচ্ছে 2 বছর। আর এই জায়গাটাই হচ্ছে তোমাদের ডিফারেন্সটা তৈরি করে দিচ্ছে, যার দরুন আমরা ভালো রেজাল্ট করেও ওদের সাথে কুলিয়ে উঠতে পারছি না, কারণ ওরা 5 বছর সময় নিয়ে ফেলেছে। ওরা ক্লাস 8 থেকে টার্গেট করেছে, কিন্তু আমরা সেই টার্গেটটা ক্লাস
11-12 গিয়ে করছি, এমনকি 11 প্রথমেও করছি না, 11 কিছুটা হয়ে যাওয়ার পর তারপরে করছি, যেখানটায় আমরা ওদের থেকে কিন্তু পিছিয়ে যাচ্ছি। আমরা স্টুডেন্ট কিন্তু ওদের থেকে হয়তো খারাপ নয়, কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। এবং প্রত্যেকের ক্ষেত্রে বলছি, আমি শহরকে কিন্তু খারাপ ভাবে দেখছি, ওরা খুব ভালো বুদ্ধি নিয়েছে। এবং এই বুদ্ধিটা যদি তোমরাও নাও, প্রত্যেক ছাত্রছাত্রী যদি নাও, তাহলে তোমাদের পক্ষে এই পরীক্ষাগুলোকে ক্র্যাক করা অনেক সুবিধা হবে। তাই সচেতনটা তোমাকে হতে হবে, 8 থেকেই পারলে ভালো হয়, না পারলেও 9-10 থেকেই করলে 4টে বছর তুমি পাবে। এইবার ফাউন্ডেশন কোর্স করার জন্য যদি তুমি দেখো তোমরা প্রচন্ড গ্রামে থাকো বা সেই রকম গ্রামে থাকো, তাহলে পারে তোমরা কি করবে। তোমাদের জন্য একটা সাজেশন, এটা আমার মতে বলছি। দেখো, আমরা সমগ্র প্রদেশের বই জোগাড় করতে পারবো না, আর এত পড়ার সময়ও আমাদের নেই। তাহলে আমরা কি করব, মিনিমাম আমাদের 4টে বই জোগাড় করতে হবে। সেই বইটা কি, এনসিইআরটির 4টে বই। ধরে নাও তুমি ক্লাস 9-এ পড়ো, চলে যাও দোকানে, এনসিইআরটির কি বই কিনবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সমগ্র ভারতবর্ষে একই সিলেবাস। এই এনসিইআরটির বইটা তুমি দেখো, তোমার সিলেবাসের সাথে তুমি দেখবে মোটামুটি ভাবে বলে দিচ্ছে 70% মিলে যাবে, 30% ওদের আলাদা, আবার দেখো 30% তোমার আলাদা, অর্থাৎ তুমি 30% বেশি ওদের থেকে পড়ছো। এনসিইআরটিতে আরো 30% অ্যাড হয়েছে। তোমরা যে টিচারের কাছে পড়াশোনা করো, সেই টিচার, সে প্রাইভেট টিউটর হতে পারে, স্কুল টিউটর হতে পারে, ওই মাকি যে 30% মিলছে না, পারলে পারে সেই 30%টা তুমি ওদের কাছ থেকে একটু ট্রেনিং করে নাও, তাহলে পারেই দেখবে এমন কিচ্ছু তোমাদের হবে না, তোমাদেরও ফাউন্ডেশন কোর্স এখান থেকেই হয়ে যাবে। অর্থাৎ তোমরাও স্টার্ট করতে পারবে। তাই আমি যে 7 ডেজ রুটিন দিয়েছি, সেই 7 ডেজ রুটিনে তোমরা প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম রাখতে পারো, যে টাইমটা আমরা এনসিইআরটির বইটা ঘাঁটবো। এমন কিছু কঠিন বই নয়, ইংরেজি মাধ্যম হতে পারে, কিন্তু সিলেবাসটা তুমি বুঝতেই পারবে যে সমগ্র ভারতের সিলেবাসটা এই এনসিইআরটি বইটা কিন্তু ফলো করায়, এবং এই বইটাকে ফলো করেই কিন্তু এই পরীক্ষাগুলো সাধারণত কোশ্চিন আসে। তাই ওখান থেকে কোশ্চিন অনেক বেশি আসবে, যেই বইগুলো তোমরা ফলো করতে পারো। তোমাদের যদি আগামী দিনের লক্ষ্যগুলা এই পরীক্ষাগুলো হয়, যেই পরীক্ষাগুলো আমি বললাম, অর্থাৎ তোমরা যদি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা এগ্রিকালচার বা ফার্মেসি কোনো কিছুতে যেতে চাও, তাহলে তোমাদের কিন্তু প্রিপারেশনটা নিতে হবে ফ্রম ক্লাস 7 or 8 থেকে। তাহলে পারে তুমি সময়টা অনেক বেশি পাবে। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম এই কারণটা হচ্ছে যে তোমরা যাতে প্রত্যেক স্টুডেন্ট, অর্থাৎ আমার ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যেন আরো বেশি করে এগিয়ে যেতে পারে, তার জন্য তোমরা কখন থেকে প্রিপারেশনটা নিবে। 11-12 থেকে যদি প্রিপারেশন নাও, তোমাদের কিন্তু 100% সাকসেস হতেও পারো, নাও পারো, এর পসিবিলিটিটা অনেক কমে যায়। তাই সেই পসিবিলিটিটা পাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু 8 বা 9 থেকে তোমাদের স্টার্ট করতেই হবে। এবং এইটা যদি করতে পারো, তাহলে পারে এইটুকুন বলতে পারি, আগামী দিনে তোমাদের একটা খুব সুন্দর ভবিষ্যৎ তোমরা দেখতে পাবে, যে ভবিষ্যৎটা তোমরা কল্পনা করছো। তাই আমাদের চতুর্দিকে যাই অস্থিরতা থাকুক না কেন, আমাদের পড়ার সাথে সাথে আমি 7 ডেজ রুটিনে দুটো জিনিস তোমাদের দিয়ে দিয়েছি। একটা কিন্তু প্রত্যেক দিন দেখবে একটা টাইমে আমরা কোশ্চেন ব্যাংক সলভ করতে বলেছি। কোশ্চেন ব্যাংকটা কিভাবে সলভ করতে বলেছিলাম, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করেছি। ঠিক আছে, তুমি ওই চ্যাপ্টার ওয়াইজে এনসিইআরটির বইটা সলভ করো, বা ওই চ্যাপ্টার ওয়াইজে ওই দিনগুলোতে ওই টাইমটুকু 2 ঘন্টা করে, 1 ঘন্টা করেও যদি তুমি এনসিইআরটির বইটা ঘাঁটো, দেখবে তোমার পড়াটাই বেশিরভাগ চলে আসছে, আর একটু হয়তো এনলার্জ হয়েছে। ভাষাটা একটু বুঝে নাও, ইংরেজি যাদের একটু করা লাগে তারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো কারো কাছ থেকে, দেখবে তোমাদের এটা পুষে যাবে। এবং আর একটা কাজ করবে, লাস্টের যে ঘরটা লিখেছি সেটা রিমার্কস বলে আমি লিখে রেখেছি। রিমার্কসে কি করবে তোমরা, ধরে নাও কোনোদিন একদিন পড়তে গিয়ে কোনো একটা সাবজেক্টকে তুমি পড়তেই পারলে না, তোমার রুটিনে ছিল, বিশেষ কোনো কারণে তুমি সেদিন পড়তে পারোনি, হতেই পারে, স্বাভাবিক এটা, যেটা হতে পারবে না রিমার্কসের ঘরে লিখে রাখবে। পরের দিন দেখো, তোমার যদি কোনো সময়ে যদি একটু সময় বাড়ায়, ওই সাবজেক্টটাকে একবার পড়ে রাখো, রিমার্কসে ওটা লিখে রাখলে হবে কি, তুমি ভুলে গেলেও রিমার্কসটা দেখে তুমি করবে। অর্থাৎ প্রতি 2 সপ্তাহের জন্য যদি রুটিনটাকে বানিয়ে নাও, 2 সপ্তাহ পর পর নতুন রুটিন তুমি টাঙ্গাবে, যাতে তুমি রিমার্কসের ঘরে লিখতে পারো। এই জন্য রিমার্কস কথাটা লেখা আছে, এইটা সেদিন আমি বলিনি, এই আজকে একটু বলে দিলাম। তোমরা সেই রুটিনটা যদি যারা ফলো করছো, তারা এইভাবে কিন্তু রুটিনটা দেখতে পারো, তাহলে পারে তোমাদের কি হয়ে যাবে, পড়ার সাথে সাথে দুটো জিনিসই তোমাদের হয়ে যাবে। এবার তোমাদের অনেকেরই প্রবলেম অঙ্ক নিয়ে করেছো,
আমি আগামী দিনের যে এপিসোডটা আছে সেই এপিসোডটাতে অঙ্কের প্রবলেমটাকে তোমরা কিভাবে সলভ করে উঠতে পারো সেটা নিয়ে, অর্থাৎ অঙ্কটা কিভাবে তোমাদের সমস্যাটা সমাধান হতে পারে, কিভাবে সলভ করলে পারে তোমরা অনেকটা এগিয়ে যেতে পারো, সেই বিষয়ে আমি পূর্ণাঙ্গ আলোচনা করব। যদিও আমি আগের এপিসোডে আমি বলেছি যে তোমরা অঙ্কে 100-100 পেয়ে যাবে, তার জন্য আমার এপিসোড করা আছে, সেটাও দেখে নিতে পারো। এইটুকুনি আজকে বলার ছিল। আশা করি তো আমি যা বলতে চেয়েছি তোমরা সেটা বুঝতে পেরেছো, এবং সেইভাবে যদি এখন থেকে পড়াশোনা করো, আগামী দিনে আমি বিশ্বাস রাখি তোমরা যারা যারা কল্পনা করছো যে আগামী দিনে আমি যাতে মাধ্যমিকে ভালো রেজাল্ট করি এবং তারপরে আমি একটু সায়েন্স ফাইন্স নিয়ে পড়বো, পড়ে আমি যাতে হায়ার সেকেন্ডারিতেও ভালো রেজাল্ট করি, এবং এই পরীক্ষাগুলো ইঞ্জিনিয়ারিং বা এগ্রিকালচার বা মেডিকেল বা ফার্মাসি এই সমস্ত যে সমস্তগুলো এখন আমাদের বেশি মানে কি বলবো সবাই চাইছে, সেই সাবজেক্টগুলো আমরা বৃত্তিমূলক পরীক্ষা মানে সাবজেক্টগুলো কারো চাইবো, সেই সাবজেক্টগুলো যাতে আমরা পড়তে পারি। সেই জন্য তোমাদেরকে আবারও বলছি যে তোমরা তোমাদের এই পড়ার বইয়ের সাথে সাথে তোমরা এখনো সময় আছে, তোমরা এনসিইআরটির বইগুলো সংগ্রহ করে নিতে পারো। বিশেষ করে এনসিইআরটি সব বই দরকার নেই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি 4টে বই। ওখানে কিন্তু তোমরা যেমন ফিজিক্যাল সায়েন্স করছো, ওদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি আলাদা আছে, অর্থাৎ ফিজিক্সের আলাদা বই আছে, কেমিস্ট্রির আলাদা বই আছে, তোমাদেরও বইয়ের মধ্যে ভাগ করা আছে। ওরা সেই বইটা নিতে পারে, দেখবে চটি চটি বই, খুব বেশি মোটা বই নয়, পড়ে ভালোই লাগে, বোঝা যায়। মোদ্দা কথা তুমি যদি একটু পড়ো না, তোমার বইটা পড়ার পরে সেটা পড়বে। ধরে নাও কোনো একটা চ্যাপ্টার গ্যাসের ধর্ম তুমি পড়ছো, তোমার গ্যাসের ধর্ম পড়ার পর ওদের গ্যাসের ধর্মটা পড়বা, গ্যাস বলে যে চ্যাপ্টারটা আছে সেটা পড়বে, দেখবো অনেক অংশেই তুমি নিজেই বুঝে যাচ্ছ। সেম তুমি যদি ইলেকট্রিসিটি পড়ো, ও তুমি তোমার ইলেকট্রিসিটির আগে পড়ে নাও, পড়ে নিয়ে ওই বইটা পড়ো, তাহলে পরে দেখবে তোমার কোনো অসুবিধা হবে না। অঙ্কও দেখবে দু একটা চ্যাপ্টার একটু ওদের অঙ্ক তোমাদের অঙ্ক আলাদা হতে পারে, সেটা হয়তো দেখবে হয়তো 11 একটা চ্যাপ্টারকে ঢুকে দিয়েছে, বা 7 একটা চ্যাপ্টার 9 গিয়ে দিয়ে দিয়েছে, এরকম ঘটে অনেক সময়। সেটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো জায়গা নেই, শুধু বইগুলো একটু ঘাঁটো, একটু দেখাশোনা করো যে সর্বভারতীয় সিলেবাসটা কি আছে। জাস্ট ওই একটা বই ফলো করলে পারে তোমাদের আর খুব একটা বাধা থাকবে না বলে আমার মনে হয়। আজ এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের প্রবলেমগুলো, এটা ভালো লাগবে বলে আমার ধারণা। এইটুকুনি রাখছি, ধন্যবাদ।